অনেক স্টুডেন্টস ধরে নাও তুমি জানলে যে চাইনিজ ভাষা যদি শেখা যায় তাহলে খুব ভালো চাকরি পাওয়া যায় এবং তুমি সেই চাকরির আশায় বেশি খোঁজখবর না নিয়েই অ্যাডমিশান নিয়ে নিলে চাইনিজ শেখার জন্য এবং পরীক্ষায় পাস করার জন্যে যেটুকু দরকার মুখস্থ করে করে পড়াশুনো করলে মানে ভালো লাগলো না সাবজেক্টটা, কিন্তু পরীক্ষায় যাতে পাস হয় সেইটুকু পড়াশুনো করলে এবং আলটিমেটলি পাসও করে বেরিয়ে গেলে। এবার চাকরির যখন পরীক্ষা সেই সময় কোনো একটি গল্প ইংলিশে দিয়ে তোমাকে বলা হলো যে এই 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 গল্পটা এই চাইনিজ ভাষায় নিজের মতো করে লেখো। নিশ্চয়ই ভীষণ টাফ হবে এবং নাও পারতে পারো, বুঝতেই পারছো, কারণ তুমি ওই যেটুকু পড়ার জন্যে পড়তে হয়, পরীক্ষায় পাস করার জন্য পড়তে হয়, সেইটুকু করেছো। তুমি তো ভালোবেসে করোনি। সো একটা ইংলিশে গল্প দেখে সেটাকে চাইনিজে অনুবাদ করা এবং সেটা নিজের ভাষায় নিজের মতো ইউনিক করে ধরো করতে বলেছে, সেটা করাটা ভীষণ টাফ হবে তোমার কাছে এবং হয়তো করতেও পারবে না, ভীষণ টাফ হবে। এবার এটা ইমাজিন করো যদি তোমাকে বলা হয় যে একটা মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, হ্যাঁ, সেই বেশ কমপ্লিকেটেড একটা ইকুয়েশন, সেইটা তোমাকে বলা হলো ওই চাইনিজ ভাষায় তোমাকে করতে হবে এবং ইকুয়েশনটা সলভ করতে হবে কমপ্লিটলি এই চাইনিজ ভাষায়। সেটা তো মানে তোমার পক্ষে একদমই সম্ভব হবে না এবং আলটিমেটলি চাকরিটাও পাবে না। ঠিক সেম জিনিস হয় যখন কেউ বিসিএর মতো কোর্সে অ্যাডমিশান নেয় ডিটেলে না জেনে। ওকে, কারণ মনে রাখবে বিসিএ যে সাবজেক্টটা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু মেনলি যে বিষয়টার শেখানো হয় সেটা হচ্ছে কোডিং, হার্ডকোর কোডিং। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শিখতে হয়। এখানে তো চাইনিজের একটা জাস্ট উদাহরণ দিলাম তোমাদের, ওখানে কম্পিউটারেরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস আছে, যে ভাষাগুলো কম্পিউটার বোঝে সেই ভাষা দিয়েই কিন্তু বিভিন্ন সফটওয়্যার বানাতে হয় এবং সেই সফটওয়্যার বানানোর একদম কোর জায়গা মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সেইগুলোকে আগে শিখতে হয় এবং তারপরে সেই ল্যাঙ্গুয়েজেসগুলোর মাধ্যমে বিভিন্ন রকম সফটওয়্যার তৈরি করতে হয় এবং সেই সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ্লিকেশান কিন্তু বিভিন্ন লজিকে কাজ করে, বিভিন্ন অ্যালগোরিদমে কাজ করে, মানে সোজা কথায় ম্যাথামেটিক্সে কাজ করে। তার মানে তোমাকে প্রথমে সেই ল্যাঙ্গুয়েজটি শিখতে হচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজটায় সরগর হতে হচ্ছে, তারপরে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে কনভার্ট করতে হচ্ছে ম্যাথামেটিক্সে, তবেই কিন্তু তুমি মানে কোনো একটা অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার তৈরি করতে পারছো। তারপরে ডিবিএমএসের ব্যাপার তো আলাদা আছেই। ওকে, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন ডেটা সেখান থেকে কীভাবে পুল করতে হয় বা সেই ডেটাগুলোকে নিয়ে কি করে বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে হয়, মুক্তমুখ মানে আরও কমপ্লিকেটেড। সোজা কথায় একটা ভাষা শেখার জন্যে যেটা যতটা মানে কেশন থাকে তার চেয়ে অনেক অনেক বেশি কমপ্লিকেটেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, এবং সেই রকম বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু এই কোর্সে শেখানো হয়। তার মধ্যে যদি একটা বা দুটোতেও তুমি মাস্টার হয়ে উঠতে পারো তাহলে কিন্তু সত্যিই তুমি চাকরি পাওয়ার জায়গায় যেতে পারবে। কিন্তু তুমি ওই যেটা বললাম যে কোনো খোঁজখবর না নিয়ে জাস্ট এইটুকু জেনেছো যে বিসিএ কমপ্লিট করার পর ভালো চাকরি পাওয়া যায়, বিশেষ করে এই মানে কম্পিউটার লাইনে। অনেকের কম্পিউটার লাইন মানে কি সেখানে করতে হয় সেটা বোঝে না, ভাবে যে কম্পিউটারে বসে বিভিন্ন মাউস ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন যে কাজকর্ম এডিটিং অমুক তমুক এইসব করলেই বোধ হয় সেটা কম্পিউটারের কাজ। কম্পিউটারে প্রচুর রকমের কাজ হয়, ওকে, এবং তার মধ্যে সবচেয়ে মানে টাফেস্ট এবং সবচেয়ে হার্ডকোর যে কাজ, মানে যে কাজটা আলটিমেটলি মানে আলটিমেট কাজ, সেটা হচ্ছে এই প্রোগ্রামিংয়ের কাজ। এটা মানে এটা মাথায় ঢুকিয়ে নাও, ওকে। কারণ একজন মানে প্রোগ্রামার সে ইচ্ছে করলে অন্য কোনো লাইনে গিয়ে কাজ করতে পারে, এডিটিং ফেডিটিং এইসব কাজ করতে পারে, কিন্তু একজন যে শুধু গ্রাফিক ডিজাইনিং বা এডিটিং শিখেছে তাকে কখনোই কিন্তু এইসব কাজ দেওয়া সম্ভব নয়। কারণ আমি বলছি না যে সে কোনো দিন করতে পারবে না, অবশ্যই করতে পারবে যদি তার সেই ডেডিকেশান থাকে, তার সেই বিষয়টার উপর, এবং সেই ডেডিকেশান তখনই থাকবে যদি তার সেই বিষয়ের ওপর ইন্টারেস্ট থাকে, না, ওইটা মেন জিনিস। তো অবশ্যই কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে কোর্সের সিলেবাসটা দেখে নিতে হয়। শুধু কোর্সের নাম শুনে আর সেই কোর্স কমপ্লিট করার পর চাকরি পাওয়া যায় এইটুকু দেখে
অ্যাডমিশান নেওয়াটা একদমই কিন্তু উচিত নয়। এবং মাথায় রাখবে একটাই কথা যে বিশেষ করে যারা ম্যাথামেটিক্সের ওপর যাদের ভীতি আছে তাদের কিন্তু এই সব কোর্সে একদমই অ্যাডমিশান নেওয়া উচিত নয়। কারণ এখানে কিন্তু তোমার খুব একটা ইজি ম্যাথামেটিক্স নয়, যথেষ্ট কমপ্লিকেটেড ম্যাথামেটিক্যাল ইকুয়েশান ইউজ করতে হয় এবং সেটাও আবার অন্য ভাষায়। সো সেইগুলো দেখে নেবে। এবং আর একটা কথা তোমাদের বলবো যে যেহেতু এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদেরও এই সমস্ত কম্পিউটার মানে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট বিসিএ, হ্যাঁ, তো এই বিসিএতে অ্যাডমিশানের একটা চান্স পাওয়া মানে দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে হয় যে আর্টস বা কমার্স থেকেও যারা ক্লাস 12 পাস করেছো তাদেরও বিসিএতে অ্যাডমিশান হয়ে যাবে। সেই এলিজিবিলিটিটা ছাড় দেওয়া হয়েছে মানেই যে তুমি অ্যাডমিশান নিয়ে ভালো কিছু করতে পারবে তা কিন্তু নয়। সো অবশ্যই দেখে নেবে সিলেবাসটা, যদি তোমার ইন্টারেস্ট থাকে, যদি মনে হয় যে হ্যাঁ এইগুলো আমি ম্যানেজ করতে পারবো, তবেই কিন্তু এইসব কোর্সে অ্যাডমিশান নিও। আর মাথায় রাখবে তোমাকে কিন্তু মানে কোর্সটা কমপ্লিট করার পর যখন তুমি হয়তো তুমি পাস করে বেরিয়ে যাবে কোনো রকমে, মানে ওই যেটা বললাম মুখস্থ করে কোনো রকমে ম্যানেজ করে পাস করে বেরিয়ে গেলে, কারণ ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে মানে হোম গ্রাউন্ডে পরীক্ষা হয় এবং তার ফলে পাস করাটা অনেকটা ইজি। ওকে, তো পাস করে বেরিয়ে যাবে, কিন্তু ওই প্লেসমেন্ট ড্রাইভ যখন আয়োজন হবে না, যখন কোম্পানি আসবে তোমার ইন্টারভিউ নেবে, পরীক্ষা নেবে, তখনই কিন্তু তারা বুঝে যাবে। কারণ তারা কিন্তু জানে যে কিভাবে একজন ক্যান্ডিডেটের মধ্যে কী কোয়ালিটিস রয়েছে সেটাকে যাচিয়ে নেওয়া যায়। এবং তাদের কিন্তু মেনলি বিশেষ করে যারা হার্ডকোর মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন প্রোগ্রামারকে রিক্রুট করতে চলেছে, তাদের সেই মানে বিষয়ে অন্তত মানে কিছু দক্ষতা আছে কি না আছে সেই ব্যাপারটা কিন্তু তারা তাদের যে এক্সাম প্রসিডিওর তার মাধ্যমে একদম কমপ্লিটলি বুঝে যাবে। এবং তারপরে অবশ্যই ইন্টারভিউ মানে যখন হবে তখন তো আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তো তোমাকে কিছু করতে বললো বা মুখে মুখে কোনো একটা ইকুয়েশান দিয়ে বললো যে এটাকে কীভাবে তুমি অমুক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারো, তো এইগুলো তখন তুমি করতে পারবে না এবং আলটিমেটলি চাকরি পাবে না। তো যে কারণে আমি তোমাদের মানে বলছি যে অবশ্যই কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে সিলেবাসটা দেখে নেবে। প্রচুর স্টুডেন্টস আছে যারা কিন্তু বিসিএ করেও ভালো জায়গায় চাকরি পায় না, ভালো কোম্পানিতে চাকরি পায় না এবং আলটিমেটলি খুব হতাশ হয়ে পড়ে। বিশেষ করে তাদের হয়তো স্বপ্ন ছিল যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার, আইটি ইন্ডাস্ট্রিতে, কিন্তু চাকরিটা পেল না। এবার কিন্তু হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ভালো তার অপরচুনিটিস থাকতে পারতো, কিন্তু আলটিমেটলি সে ওই বিসিএ নিয়ে পড়েছে। হয়তো দেখা যাবে যে সে যদি বিবিএ নিয়ে পড়তো তাহলে কিন্তু সে দারুণ করতে পারতো। কারণ বিবিএতে যে কোনো বিজনেস কী করে রান করাতে হয়, যে কোনো বিজনেস কী করে অর্গানাইজ করতে হয়, বিজনেস দাঁড় করাতে হয়, বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কী করে সাযুজ্য বজায় রেখে সেই মানে বিজনেস থেকে কোনো প্রসেস বা প্রোডাক্ট বা সার্ভিস বার করে আনা যায়, তার প্রসিডিওর শেখানো হয়। যেখানে কিন্তু একজন আর্টস বা কমার্সের স্টুডেন্টদের মানে অনেক বেশি মানে মানে অনেক বেশি সফল হওয়ার সুযোগ থাকে। বিশেষ করে যারা একটু লোকজনকে নিয়ে কাজ করতে ভালোবাসে, নিজের বিজনেস দাঁড় করানোর একটা স্বপ্ন যাদের মধ্যে আছে। এবং মনে রাখবে বিবিএ কমপ্লিট করার পর যদি তুমি ওই স্কিল সেট যদি তোমার থাকে যে মানুষকে ম্যানেজ করা বা সফট স্কিল, ওকে, তোমার লিডিং পাওয়ার, গ্রুপ ডিসকাশন পাওয়ার, এইগুলো যদি ঠিকঠাক করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ জায়গায় নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারবে। সো অবশ্যই বিবিএ এই বিসিএ তারাই করবে যাদের মানে অলরেডি একটা প্রোগ্রামিং নিয়ে ভালো আইডিয়া রয়েছে, ভালো দক্ষতা রয়েছে, ওকে, তাদের জন্যই কিন্তু বিসিএটা ভালো হবে। বাদবাকি স্টুডেন্টদের জন্য কিন্তু আরও অনেক ভালো ভালো অল্টারনেটিভস আছে, সেইগুলো দেখা উচিত। তো যাই হোক, ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।